ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি লিলিমা। আজকে সকাল সকাল আমার ভিডিওটা শুরু করে নিচ্ছি। আমার পাশে থাকুন আর দেখতে থাকুন আমি আজকে মেনুতে কী কি ছিল করলাম মাছ সারাদিন, ডাটা আর দিয়ে। কোথায় কী আর এই হলো গিয়েছিলাম। কুমড়ো পাতার শাক। দেখতে থাকুন। কেমন হয়েছে বন্ধুরা বলো কমেন্টে। তো সকালবেলা শুরু করে দিয়েছি আমার রান্নাঘর নিয়ে শুরু করলাম। ছেলে মেয়ে স্কুলে যাবে, তো ওদের জন্য টিফিন করছি। তো ওদেরকে রুটি আলু ভাজি দিয়ে দেবো লাঞ্চ টিফিনে। ওদেরকে সবসময় সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই কাজটা আমার ফার্স্টে করতেই লাগে, তাদেরকে স্কুলে যাওয়ার জন্য। রুটি আলু ভাজি করে দেবো। রুটিগুলো বেলে নিচ্ছি। ওরা স্কুলে যাবে 8টার দিকে। তো আমি উঠেছি এই ধরো 6টার দিকে উঠেছি। উঠে একটু হাঁটাহাঁটি করে মর্নিং ওয়াক করে তারপর চলে আসলাম বাসি কাজ শেষ করে ঘরদোর ঝাড় দিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। এত কিছু আমি দেখাইনি তোমাদেরকে, তো ভিডিওটা বড় হয়ে যাবে এত কিছু যদি দেখাতে যাই। তো তোমরা আমার পাশে থাকুন আর দেখতে থাকুন কী কী করছি। দেখো রুটিটা বেলে নিচ্ছি, তাড়াতাড়ি করে বেলে নিচ্ছি। আর দুটো করে রুটি তাড়াতাড়ি করে দুটো করে রুটি ভেজে নেব। রুটি বেলা প্রায় শেষ। এখন তাওয়াটা বসিয়ে দিয়েছি, দুটো করে ভেজে নেব। আগে ছেলে টিফিনের জন্য রুটিগুলো ভেজে নেব। ওটা ছোটো ছোটো করে বানিয়েছি। আর আমার ছেলে ফুলকো রুটি খুবই ভালোবাসে। রুটিটা ফুলতে হবে, না হলে ও খাবে না। পাতলা আর রুটিটা বলের মতো ফুলতে হবে। তো আমি দুটো করে তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। তোমরা কে কে আমার মতো দুটো করে রুটি ভাজা কমেন্টে অবশ্যই বলো। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর কমেন্টে বলো কেমন হয়েছে। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা তোমাদের সবাইকে প্লিজ বলছি ভিডিওটা স্কিপ করে দেখো না। যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখবে, আর না হলে দেখো না। স্কিপ করে ভিডিও দেখে কোনো লাভ নেই, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। এই দেখো আরও দুটো দিয়ে দিয়েছি। সেমভাবে দুটো দুটো করে এখানে আমি টোটাল 12টা রুটি বেলেছি। তো দুটো দুটো করে তোমার 6বার ভেজে নেব। তো 6বারই আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে যাবে। রুটি ভাজা আমার কমপ্লিট হলো। এখন বসিয়ে দিয়েছি একটু আদা জল, সেই জলটা আমি খাবো। যেহেতু আমি একটু ফেটি, তার জন্য একটা জিনিস খাবো। তো রোজ সকালবেলা সে 1 কাপ করে খেয়ে নিই আদা জল। সেখানে অনেক কিছু দিয়েছি, আদা, তারপর এলাচ, জিরে,
লেবু এগুলো দিয়ে একটা গরম জল বানিয়েছি, সেটা এখন খাবো। ঠান্ডাওয়ালা লেবু দিয়ে দিয়েছি, সেটা এখন খেয়ে নেব। দেখি কতটুকু শরীরে ফ্যাট জিনিসটা কমে। কাজ করার সাথে সাথে, সংসারের কাজের সাথে সাথে নিজেরও একটু খেয়াল রাখতে হয়। আর এই দেখো, এখন সবজি বানিয়ে ফেললাম। আজকে রান্না হবে মাছ, রুই মাছের নলা এনেছে, তো সেগুলো রান্না করব ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে। আর এদিকে বাটা মশলা, কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা। আর এদিকে কুমড়ো শাক শুটকি দিয়ে রান্না করব। তোমরা যদি শুটকি দিয়ে রান্না করে খেয়ে থাকো কুমড়ো শাক, কমেন্টে বলো। আর এদিকে দেখো বড়ই আচার করছি। তো পাকা বড়ই ছিল, তো বড়ই আচারটা সব কিছু দেখাতে পারিনি। আমার হাজব্যান্ডেরও কথা বলতে বলতে আমি বানিয়ে ফেললাম। কেমন হয়েছে বলো। তো যে উপকরণটি দিয়ে আমি বানিয়েছি সেগুলো তো আর দেখাতে পারিনি। হাজব্যান্ডকে বললাম যে আমার গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে দাও, কাঁচা লঙ্কাটা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, মাছ ভাজি বসাবো। ওটা আরেকটা কড়াইতে বসিয়েছি, আচারটা আরেকটা কড়াইতে ছিল, সেটা নামিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করো। সংসারে যতই কাজ থাকে না কেন, মেয়েদের সংসারে যদি কাজও করে, সংসারে স্বামীর কাছে কোনো দিনও নাম পাবে না। সেই সবসময় বলবেই। আজকে সকালেই আমার সঙ্গে আমার হাজব্যান্ডের খুব মনোমালিন্যতা হয়েছে, তো সেই টুকটাক তো হয়েই থাকে সবার করে, সেটা আর কি বলবো। এখন তো ভিডিও বানাতেও খুব কষ্ট হয়, খুব কষ্ট করে আমি ভিডিওটা বানিয়েছি। অনেক বকাঝকা খেয়ে, কাজেরও দেরি হয়, ভিডিও করতে গেলে তো কাজের অনেক দেরি হয়। সব কাজ ফেলে দিয়ে ভিডিওটা ভালো করে করতে হয়, এডিট করে ছোটো ছোটো পার্ট করে করতে হয়, তারপরে এগুলো এডিট আর হয়ে ওঠে না। তো এবার তরকারিটা বসিয়ে দিয়েছি, তো কষানো শেষ হোক, ভালো করে কষিয়ে তারপর আমি সামান্য পরিমাণে জল ঢেলে দেবো। এখন বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি, একটু লাল লঙ্কা দিয়েছি যাতে কালারটা একটু ভালো আসে। লাল লঙ্কাটা কমই ব্যবহার করি আমি, কাঁচা লঙ্কাটা সবসময় ইউজ করি। জানো বন্ধুরা, তোমাদের সাথে কি আর শেয়ার করব, সংসারের কথা শেয়ার করতে গেলে অনেক কিছু বলতে হবে, তার জন্য এসব কিছু বলি না। এই যে আমি ওয়াইটি চ্যানেলটা খুলেছি, সেখানে তো অনেক ধরনের লাইভ করতে হয়, সবার লাইভে যেতে হয়, তারপর নিজের ভিডিও এডিট করতে হয়, এত কিছু সামাল দিয়ে সংসারে তো একটু টুকটাক লেগেই থাকবে। হাজব্যান্ডেরও মনে অনেক দুঃখ কষ্ট, অনেক বকাঝকা, কি বলবো, অনেক বকাঝকা খেয়ে ভিডিওটি করি। তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা ফুল দেখবে। আমার কষানো শেষ তরকারিটা, এবার সামান্য পরিমাণে একটু ঝুল দিয়ে দেব। দেখো তরকারিটা প্রায় হয়ে এসেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। লাল লঙ্কার গুঁড়োটা দেওয়া তো কালারটা একটু সুন্দর আসে, কাঁচা লঙ্কা দিলে তো সুন্দর আসে। দেখো সবগুলো সবজি আমার সেদ্ধ হয়েছে, এখন মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে নামিয়ে দেবো। আমার অনেক দিনের
অনেক দিন ধরে বলছি যে আমাকে রুই মাছে নলা মাছ এনে দাও, তো এগুলো তাজা ছিল। তাজা মাছ দিয়ে আর নতুন ডাটা দিয়ে রান্না করলে মানে খুবই ভালো লাগবে, সেরকম বলছিলাম। তার জন্য এই মাছটি আনা। সকালবেলায় মাছটা এনেছে, তাজা মাছ ছিল। দেখো কালারটা বন্ধুরা কত সুন্দর হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর এই দেখো কুমড়ো শাকটা আমি শুটকি দিয়ে রান্না করব। এদিকে তেলটা বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি। এখন কুমড়ো শাকটা আগে শুটকিটা দেব, দিয়ে কুমড়ো শাকটা নেড়ে চেড়ে শুকনোভাবে নামিয়ে নেব। তোমরা যদি কুমড়ো শাক এভাবে খেয়ে থাকো, কে কে খেয়েছো আমার কমেন্টে জানাবে। সংসারে অনেক ঝুট ঝামেলা পেরিয়ে ভিডিও করি। বন্ধুরা, তোমরা যদি ফুল ওয়াচ না করো মনটা খুবই খারাপ লাগে। তোমাদের লাইক করে ভিডিওটা ফুল ওয়াচ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে খুবই আগ্রহ বাড়ে। আর আজকাল ভিডিওতে ভিউজ কমই হচ্ছে, তার জন্য মনটা খুবই খারাপ, ভিডিও করতে আর ভালো লাগছে না। বন্ধুরা, তোমরা যদি না দেখো ভিডিও তাহলে কি করে এগোবো? তোমরা পাশে থাকবে, তাহলেই তো পারবো একটা জায়গায় পৌঁছতে। সবাই সবার পাশে থাকবে, সাপোর্ট করবে, লাইক করে পুরো ভিডিওটা দেখে নেবে। ছেলে মেয়ে দেখাশোনা, ওদের পড়াশোনা, মানে সংসারে যাবতীয় কাজ সামলিয়ে তারপর এই ওয়াইটিতে একটা চ্যানেল খুলেছি, সেটা সামলানো, সবার লাইভে যাওয়া, তারপর আবার হাজব্যান্ডের বকুনি, অনেক ঝুট ঝামেলা পেরিয়ে ভিডিওটা করেছি। বন্ধুরা স্কিপ করে দেখো না, সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবে, বারবার বলছি। ঢাকনা দিয়ে নেব শাকটা। এবার দেখো ঢাকনা তুলে কতটুকু হয়েছে। আর যে শুটকিটা দিয়েছি সেটা কাঁটাটা বের হয়েছে, তো কাঁটাটা আমি মাঝখানে কাঁটাটা তুলে ফেলে দেব। আর মানে শুটকির কাঁটাটা লাগবে না, দেখো ওটা ফেলে দেব। আমার শাকটা প্রায় হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। এখানে দেখো মাছের ঝোল আর শাক। আজকে এই ছিল রেসিপি, দুপুরের মেনু ছিল দুটো। কেমন হয়েছে বন্ধুরা বলো। আর আজকে এক জায়গাতে যাব, সামনে বিয়ে এসেছে, তো বিয়ের জন্য একটু প্রিপারেশন নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এবার চলে যাব একটু টেইলারের দোকানে। মা মেয়ে চলে যাচ্ছি টেইলারের দোকানে। কিছু জামা কাপড় আছে, ব্লাউজ আছে, সেগুলো বানাবো। চলে এলাম টেইলারের দোকানে, সেখানে মাপ নিচ্ছে আর একটু দোকানের ভিডিওটা করে নিলাম। এখানে সব কিছু পাওয়া যায়, মানে ঘাগরা এভরিথিং বানানো হয়, জেন্টসও বানানো হয়, লেডিসও বানানো হয়। তো দিদির সঙ্গে একটু কথা বলে নিলাম। দেখো আর কত শাড়ি, তার আগে আমি অনেকগুলো দিয়েছি, তো সেগুলো রয়েছে, যেটি ইম্পর্ট্যান্ট সেটি নিয়ে এসেছি। আর আমি এই শাড়িটার ব্লাউজ বানাবো, আর একটা শাড়ি আছে আগে দিয়েছি, সেগুলোও বানাবো। আর দিদি মাপ নিতে নিতে আমি একটা ভিডিও করে নিয়েছি। আর দিদির হাজব্যান্ড দেখে ফেললো, ও বলছে বেশি দেখো না, আর আমার খুব হাসি পাচ্ছে দেখে।
আর বলো ব্লাউজের ডিজাইনগুলো কেমন হয়েছে। সামনে বিয়ে আছে, বউ ভাত আছে, আর মেয়ের জন্য একটা ঘাগরা বানিয়েছি আমার শাড়ি দিয়ে। ব্লাউজের ডিজাইনগুলো কেমন হয়েছে বলো কমেন্টে। বন্ধুরা, কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, প্লিজ অর্ধেক দেখো না কেউ, ফুল ওয়াচ করো। এই দেখো শাড়ি দিয়ে সেটা বানিয়েছি, কেমন হয়েছে বলো, কমেন্টে অবশ্যই বলবে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।